রিয়েল হিরোকে দেখবে তো দেরি নাই করে আমার ভিডিওটাকে দেখতে থাকো, আমি তোদেরকে দেখাবো রিয়েল হিরো। আর আমি এখন আছি অগানিকাল ওয়াটারফল, যেটা কি তামিলনাড়ুয়ে। আর এটিনকার সকল ঠিলে ফেমস হচ্ছে মসাজের সঙ্গে। তো বর্তমান বহুত দিন পরে গোটে রাইডিং, ছোট মোটো গোটে রাইডিং শুরু করুছি। তো বর্তমান আমি বেঙ্গালুরু বাহারুছি অগানিকাল। তো ওয়েদার বি কিছু ঠিক নাই, তো চলো দেখিবা। তো মোটামুটি ভাবে এখন হয় সকাল 10টা, আর আমরা বাইরে ছিলেন সকাল 8টার সময়। কম স্পিডে আসা হইলো, সেফটি ফার্স্ট। এখন ভোগ লাগছে খাবার জন্যে। এইঠিনে মোটামুটি ওরকম কোনো দোকান ছিল নাই। তো আমরা কি করলেন, আমরা খাবার জন্যে দুটা লাল কদল লিয়া হইলো। এই লাল কদল, এই যে দেখো লাল কদল, এই লাল কদল লিঙ্ক করি আমরা ব্রেকফাস্ট করে দেওয়া হইলো। তো মোটামুটিভাবে এই যে নদীটা সাইডে যাইছে, আর এইখানে ডান হাতে দিচ্ছেন নাই। তো আমরা আর দেরি নাই করি, এইখানের ভিউটাও ভালো আছে। এইখানে পারমিশন কী কী লাগে আমি জানি নাই। তো মোটামুটি পুলিশ গাইড নিয়ে দাঁড়াইছিলেন, তো আমাদেরকে কোনো পার্কিং করতে দিলেন নাই। তো গাড়ি ফাড়ি পার্কিং করলে এখানে একটু বেশি গ্যাদারিং হয়ে যায়, এই জন্য পার্কিং করতে দিলেন নাই, একদম দিলেন নাই। তো আমরা চললেন আঘু দিকে। এই উদারে কোটি আগে খাই দেওয়া না। তো মোটামুটিভাবে আমরা পৌঁছে গিয়েছেন। আর এইটা হচ্ছে ওর গলি। আর এই যে বড় বড় ঢাকনাগা দেখছো, এই ঢাকনাগায় ঘুরতে হবে, কোনকে বসিং করি। আর ঘুরবার জলে ভিউ মানে ঘুরবার ওইটা আছে, চলো ভিডিও। ওই যে ডালা এরকম দেখাতে ছিল না, যে ওই যে ডালাগা দেখো, ওই ডালাটা এরকম আছে। আর ওই ডালায় এখন মোটামুটিভাবে লোককে যাবেন। আর ইয়ার প্রাইস মোটামুটি ভালোই ছিল, 1500 টাকা করে, মানে দু লোকের পুরো প্রাইভেট করতেছিলেন। আর যদি যাবে এই যে চার লোক বসেছেন, আর ওরা যাচ্ছেন ওয়াটারফলসের কাছে, এরকম ঘুরি। আর আমি এখন আছি অগানিকাল বাস স্ট্যান্ডে। এই যে পেছন দিকে আছে বাস স্ট্যান্ডটা, এই যে বাস গাছ আছে। আর ইঠিনকে আসিং করি টাউনটাকে নাই ঘুরলে কীরকম হবে। ওর পাখের মোটামুটি এরকম কিছু টাউন আছে। আর টাউন দেখি সিরাই করি আমরা যাব বাস টাউন একটুকু পাখে। এই যে জায়গাটা দেখাচ্ছে, বাস এইটার ইয়ার ভিতরকে এন্টার করি গেলেই ওয়াটারফলসটা আছে। ওখানে বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি আছে। আরও তোরা গা ধুই পারবে, আরও রহিন যে মাসাজ করি পারবে, বোটিং করি পারবে, এরকম সব কিছু রহিন যে। চলো আর দেরি নাই করি আমরা ভিতরে ঘুরি। মতে কি দুই স্ট্যান্ড ভিতরে সব 200 নে যা মু সইডি জমার জনা পড়ি জানা পড়িবা কাই ইয়ার দলা ইন জানা পড়িবে কি। আর এই যে জায়গাটা হচ্ছে, এটা ওয়াটারফলসের জাস্ট উপর সাইডটা, আর ইয়ার তলের দিকে সাডেনলি ডাউন আছে। তো চলো আর দেরি নাই করে ঘুরি। वीडियो उठो बरा उठो मस्त जगह। ऐसे नहीं मारना, मेरे को दर्द होता है। ठीक है भैया, ऐसे मार तो चलेगा। ठीक है आना ऑर्गेनिकल में ये पूरा फेमस है ना। हाँ फेमस है भैया। हाँ, उधर आएगा तो ओनली मसाज, ओनली बोटिंग ओके। और मछली खाएगा। मछली खाएगा, हाँ, पूरा मछली। फ्रेश मछली। हाँ ओके ओके, देख सकते हो इधर। দেখো তাহলে কীরকম মাসাজটা হচ্ছে। আমার সঙ্গটাকে পুরো তেলে গা ধোয়াইন দিল। আর মাসাজ করার পরে এইখানে যে ওয়াটারফলসটা হচ্ছে, এইখানে গা ধোবার সুবিধা করেছেন সরকারি তরফ নু। আর ওখানে পুলিশও আছে, সকল আছে, প্রোটেকশন আছে। এদিকে দেখো রড গ্রিল রয়েছে, যাই কি মানে ইয়ার যে ফ্লোটা আছে বহুত ফ্লো। যে গা দিয়েছে ওই জানিছে ওয়ার এক্সপিরিয়েন্স কীরকম আছে। উপর দিকে ঠান্ডা, জলটা ঠান্ডা আছে, খুব সুন্দর বঢ়িয়া। আর মাসাজ করে বডিটা গরম করে নিন থাকবেন, তো মস্ত লাগে এখানে গা ধুতে। তো আমার সঙ্গটা গা ধুলো, আমিও গা ধুলি। তো তারপরে ওর উপর সাইডের নুক ভিউটা দেখি। ওয়াটারফলসটাকে দেখার জন্য এইখানে ঢুকতে হবে। একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, উঠিনকে নাই ঢুকলে, অথবা তোরা ওই যে বোটিং যে সিস্টেমটা আছে ডালাই করি ওই ওয়ার সঙ্গে যাই করি তোরা যে ওয়াটারফলসের এক্স্যাক্টলি ভিউটা দেখি পারবে। আর এইটিনে দেখো একটা ছোট্ট করে আসছে ওয়াটারফলসটা। ইয়ার উপর দিকে এক্স্যাক্টলি আমরা মাসাজ করা হতেছিল, মাসাজ করি।
আর গা ধোঁয়া করি আর উপর দিকে আমরা যাবার জন্য ব্যবস্থা করলিন যে উপর দিয়ে যাই করে ওয়াটারফলসের এক্স্যাক্টলি ভিউটা লিব বলি। আর এখানে মোটামুটি লোকও মোটামুটি ভিড় ছিল। আর এটা মানে ওয়ার্কিং ডে ছিল যার যার জন্য তারপরে ওয়েদারটাও মানে ফ্রেশ ছিল নাই, মোটামুটি আসার সময় বর্ষা ফর্ষাও হতেছিল। তো আমরা ভাবতেছিলেন যে না আমরা আমাদের আজকে পুরো প্ল্যানটা পুরো বেকার হয়ে যাবে। কিছু জায়গায় বর্ষা হয়েছিল, কিছু জায়গায় ফ্রেশ হয়েছিল। তো মোটামুটিভাবে এখন ওয়েদার পুরো ক্লিন আছে, নিট অ্যান্ড ক্লিন আছে। আর আমরা এখন আর দেরি নাই করি এই হ্যাঙ্গিং ব্রিজের ভিতর দিয়ে যাব আর হ্যাঙ্গিং ব্রিজে যাই করি এক্স্যাক্টলি ওয়াটারফলসটা দেখব। আর এইখানে ঢুকতে ঢুকতে তাদেরকে 20 টাকা করে একটা টিকিট করতে হয় যে হ্যাঙ্গিং ব্রিজটাকে মানে ভিউ করার জন্য। এইখানে এন্ট্রি ফি 20 টাকা লেখা হয়েছে না, বাস ওইটা। তো এখানে যেরকম দেখতে থাকবে যে লোক মোটামুটিভাবে আছে। আর কিছু লোককে আমরা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ ইউপির লোক, বিহারের লোক, এদিকের লোক কাম করতে থাকেন। তো এদিকের লোক যাইছিলেন, ওদের সঙ্গে দেখা হইলো, খুব বঢ়িয়া লাগলো। আর ওই যে আঘুর দিকে আছে যে ওই যে ছোট্ট করে হ্যাঙ্গিং ব্রিজটা, ওই হ্যাঙ্গিং ব্রিজকে গেলেই তারা এক্স্যাক্টলি ওয়াটারফলসটা দেখি পাবে। আর এখানে একটা ছোটো কাউন্টার আছে, এটি আমাদেরকে মোটামুটিভাবে ওই যে 20 টাকা এখানে দেখো ফরেস্ট অফিসার আছে, ও গার্ড ফার্ড রয়েছেন, পুলিশ রয়েছেন। ওইটি আমরা মোটামুটিভাবে টিকিট কাটিং করি আর ওয়াটারফলসের আগু দিকে যাব। আর এইটি যে ওইদিকে ছোটো করে ওয়াটারফলসটা আসতেছিল, তো বহুত দুর্দান্ত নজার দেখা যায়। তো এইরকম কিছু আছে। আর এদিকে যে পাহাড়ের ভিউ, বাপ রে বাপ, লাজবাব। এইগা মানে নিজে যাই করি ওইখানে মানে ভিউটাকে ফিলিংস করাটা ওটা একটা আলাদা প্রকার এনজয় আছে। তো মোটামুটিভাবে বেশি ক্রাউড ছিল না, খুব ভালো লাগলো। বেশি ক্রাউড থাকলে হয়তো মোটামুটি অতটা ভাবে আমরা এনজয় করি পারি থাকতেন নাই। এইখানে কোনো টিকিট ফিকেট দিবেন না, খালি পয়সা দিয়ে নিলেন, ওইখানে গেটটা খুলে নিলে বাস, অতকুটাই জিনিস আছে আর কিছু। এই যে মোটামুটিভাবে আমাদের টিকিট হয়ে গেল। আর টিকিট হয়ে যাওয়ার পরে আমরা চললেন ভিতরে ধীরে ধীরে যাব আর দেখব এক মানে যেটা কি আমরা গুগলে দেখি, মানে আলাদা আলাদা ইউটিউবে দেখি এক্স্যাক্টলি ওই ভিউ। ওয়াও, শানদার নজারা। এই দেখো উপর দিকে জলগা বিস্তারভাবে পড়ছে। আর এই একটা সব ভালো জিনিস জানো, এই যে ব্রিজটা আছে আরও দিকে গেলেই, আরও দিকে যাবার পরে কিছু কিলোমিটার যাবার পরেই তোরা কর্ণাটকে ঢুকিয়ে যাবে। হ্যাঁ, ওই দিকের যদি তোরা আসো, ওই দিকের ভিউটা একদম মস্ত থাকে। কিন্তু ওই দিকের ভিউ যদি দেখবে তাহলে ওয়াটার অ্যাক্টিভিটি কিছু করতে পারবে না, যেরকম কি গা ধোয়া হইলো, হইলো, তোদেরকে এই সাইডেই আসতে হবে, কর্ণাটক সাইড হবে না। তো এই দিকে তামিলনাড়ু সাইড হলে হবে। এই যে ছোটো মোটো হ্যাঙ্গিং ব্রিজে মোটামুটিভাবে পৌঁছিলেন। আর খরাও বেশি নাই, এইরকম কিছু নাজারা রয়েছে। আর আমি আমার ভিডিওটায় মিউজিক দিব না, আর মিউজিক খুঁজিও পারলেন নাই, যার জন্যে আমি ভয়েস ওভার করছি। আর আমি যে অরিজিনাল ভিডিওটা বানাইছি ওটা হিন্দিয়ে বানাইছি। আর যদি হিন্দিয়ে যদি বলি দিব, কিছু লোক আছেন বলিবে কেবেন ছুরি পোকাতা হ্যাঁ। তো যার জন্য আমি আর হিন্দিয়ে বানাই নাই, হিন্দির ভিডিওটা ইউটিউবে ছাড়িয়েছি। তো যাই হোক, ইয়ার ভিডিওটার মানে মজাটা লও। আর ভিডিওটা আমি আলাদা কোনো ভাষায় বানাই নাই, আমার নিজের ভাষায় বানাচ্ছি। আর এরকম কিছু ভিউ আছে, দুর্দান্ত ভিউ। আর এখানে একটা আঙ্কেলও উঠনে মাছ ধরছে, ওয়াও লাজবাব। তবে মোটামুটিভাবে জায়গাটা কিছু এরকম আছে, যেমনটা কি তোরা দেখতে থাকবে বিস্তারভাবে। এই যে ওয়াটারফলস আগের দিকে কতটা দেখাচ্ছে, 1 2 3 4 5 4টা দেখাচ্ছে, আগের দিকে এরকম বহুত গা আছে, বহুত সুন্দর নজারা। আর এই সব দেখি করি মানে রিল্যাক্স, মানে পিসফুল জায়গা। আজকে ওয়ার্কিং ডেটা ছিল, যার জন্য বেশি ট্যুরিস্ট ছিল নাই। খুব সুন্দরভাবে গা ধোয়া হইল, খাওয়া হইল। আর এইখানে আসিং করি মোটামুটিভাবে 2 থেকে 3 ঘন্টা কাটা নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। আমরা এই হ্যাঙ্গিং ব্রিজ আর ওলহি নাই, হয়তো ক্যামেরায় এত ভালোভাবে ক্যাপচার করতে পারছেন নাই, কিন্তু পুরা লাজবাব। এই যে হাত দেখালেন ওইখানে, ওই যে লোক দেখতে থাকে ওইখানে গা ধুছেন,
এক্স্যাক্টলি ওইখানে গা ধোয়া হইল। তো মস্ত লাগতেছিল, কিছু মানে খারাপ লাগে নাই, এক নম্বর। আর এরা হচ্ছে একটুকু সৌন্দর্যটাকে আর একটুকু মস্ত করে এনজয় করার জন্যে এই যে মানে ঝোড়া গাই না কীরকম আমাদের কথা বলেন যে এই গাই ডুলি গাই বসিং করি আর বোটিং করছেন। ওরা বোটিং করি আসিং করি এইখানে মানে ওয়াটারফলসটা তো ওয়ার তলের নু করি দেখবেন, একটু ডিস্টেন্স থাকবে আর এরকম গুড় ঘুরাবেন। কিছু এরকম এনজয় করা মানে সকল লোক যারা যাবেন ওই রকমই এনজয় করবেন, আলাদা কিচ্ছু নাই। কিন্তু বহুত পিসফুল, বহুত ভালো। এইখানের লোক বহুত কোঅপারেটিভ, মানে কোনো ওইরকম কি বলে মানে উল্টা পাল্টা কিংবা ওইসব কিছু নাই। খুব এই যে ইয়ার ভিতরে দেখছো এই যে গা ধুচ্ছে, এটা হচ্ছে সকল ঠিলে ডেঞ্জার। এদিকে ফ্লোটা কত জোর আসছে, কিন্তু ছানাটা ওই যে ভিতরে দেখো গা ধুচ্ছে, কত ভয়ানক। এটা ইমাজিন করতে পারবে না কখন কিছু হতে পারে। এইখানে পুলিশ আছে, তবুও কিছু লোক ভিতরে যাই করে গা ধুই করছেন। তো চলো আমরা এইসব দেখি করি এনজয় করা হলো। এটা হচ্ছে ওয়াটারফলসের উপর ভাগটা। এখন তলের দিকে মোটামুটি ঠিক আছে, উপরের দিকেও মোটামুটি ঠিক আছে। উপর দিকে বন্যা মানে বর্ষা কিছু হয় নাই, নাহলে এইখানে ভিতরকে ঢুকাটাই একদম বন্ধ। কেন এই যে রাস্তাটা দেখা যায় যাই আমরা বসিছি এইসব জায়গা, ইগা টোটালি কমপ্লিটলি জলের উপর মানে ইয়ার উপরে জল যাতে থাকে। তোরা ইমাজিন করতে পারো উপর দিকে জল হলে, এটা তো মোটামুটি কিছুই জল হয় নাই, এটা কমপ্লিটলি বন্ধ থাকে। খালি উপর দিকে দেখবে তল মানে, আর নাই তো বোটিং করবে। এখন মোটামুটি জল একটু কম ছিল বলে ভিতরে যাই করি গা ধুই হইলো, করা হইলো বিভিন্ন প্রকার। গা ধুতে একটা ছানা ভাসিয়াতে ছিল, আর অলমোস্ট ভাসিয়ে যাইছিল, একটা চেয়ার ধরি করে দাঁড়াইছিল। একদম রিটার্ন আসিব, জলের ফ্লোটা দেখো, বহুত ফ্লো ভাই, বহুত ফ্লো। আর এইঠিনে রেস্কিউ টিম পৌঁছিবা আগে নোক এরা দুলোক মানে বহুত খতরনাকভাবে গেলেন। আর এরা দুলোক কোনো রিলেটিভ নাই, মানে জীবনের সাথে লড়াই করি সাঙ্গে গেলেন। ও ছানাটাকে ধরি কেমন রেস্কিউ করলেন দেখো।